This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই 2026 বিধানসভা ভোটের দামামা এই বাংলায় বেজে গেছে। বলা যায় এসআইআর পর্ব শেষ হলেই বাংলায় প্রতিটি দল নিজের নিজের দলের কারা কারা কোন বিধানসভায় প্রার্থী হবে সেই নিয়ে মুখ খোলা শুরু করবে। মার্চের দ্বিতীয় সপ্তাহের পরেই বাংলায় ঘোষণা হতে চলেছে ভোট। আর সেই ভোটের আগেই বিভিন্ন দল ভাঙিয়ে অন্যান্য দলে যোগদান পর্ব যেরকম চলছে, একই রকম ভাবে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কারা বিধানসভায় টিকিট পাবে সেই নিয়ে বর্তমানে যারা বিধায়করা রয়েছেন তারাও বেশ আশাবাদী। কেউ কেউ অতি উৎসাহী হয়ে নিজেই নিজের নাম বিধায়ক পদপ্রার্থী হিসাবে ঘোষণা করে দিচ্ছেন সংশ্লিষ্ট দল থেকে। অশোক দিন্দা 2021 সালে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ এই বিজেপি নেতা বিধায়ক নির্বাচিত হন। ভারতবর্ষের জাতীয় দলের ক্রিকেটার ছিলেন এই অশোক দিন্দা। যদিও জাতীয় দলের ক্রিকেটার হিসাবে যা পরিসংখ্যান তাতে অশোক দিন্দাকে সফল বলা যায় না। একবার চোখ বুলাই, ক্রিকেটার অশোক দিন্দা, ভারতবর্ষের ক্রিকেটার অশোক দিন্দার জাতীয় দলের হয়ে পারফরমেন্স কি? ভারতবর্ষের জাতীয় দলের হয়ে অশোক দিন্দা ওডিআই অর্থাৎ ওয়ানডে ইন্টারন্যাশনাল খেলেছিলেন 13টি, আর টি20 ইন্টারন্যাশনাল খেলেছিলেন 12টি। জাতীয় দলের হয়ে তিনি মাত্র 21 রান করেছিলেন, টি20-র হয়ে তিনি মাত্র 22 রান করেছিলেন এবং জাতীয় দলের হয়ে তিনি সর্বমোট 12টি উইকেট নেন ওয়ানডেতে এবং জাতীয় দলের হয়ে টি20-তে তিনি সর্বমোট মাত্র 17টি উইকেট নেন। জাতীয় দলের হয়ে তার বেস্ট বোলিং 44 রানে 2 উইকেট এবং জাতীয় দলের হয়ে টি20 ইন্টারন্যাশনালে তার বেস্ট বোলিং 19 রানে 4 উইকেট। অর্থাৎ অশোক দিন্দাকে জাতীয় দলের হয়ে খুব একটা সফল বলা যায় না, মোটামুটি বলাই যায় ব্যর্থ। এবং এই ব্যর্থতা তার ক্রিকেট ক্যারিয়ারে বেশ সবসময় তার সঙ্গী ছিল। ফলে এই ব্যর্থতার দায়ভার ঝেড়ে ফেলার জন্যই রাজনীতির ময়দানে পদার্পণ ঘটেছিল অশোক দিন্দার। 2021 সালে এই শুভেন্দু ঘনিষ্ঠ অশোক দিন্দা পূর্ব মেদিনীপুর জেলার ময়না থেকে বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন এবং তিনি বিধায়ক নির্বাচিত হন। এই অশোক দিন্দাই বেশ কিছুদিন আগে ঘোষণা করেছিলেন, 2025 সালের অক্টোবর নভেম্বর মাস নাগাদ প্রকাশ্য সভা মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন 99.99% আমি প্রার্থী হব, এই ময়না বিধানসভা থেকে আমি প্রার্থী হব। অশোক দিন্দা সেই কথাটা যারা শোনেননি, যারা জানেন না, তারা একবার দেখে নিন। 2026-এ 99% 0.999 অশোক দিন্দাই দাঁড়াবে। বলে না ভারতীয় জনতা পার্টি যদিও ঠিক নয় কে কোথা থেকে দাঁড়াবে, বাট আমি বলছি, নিজের থেকেই বলছি 99.009% অশোক দিন্দাই দাঁড়াবে, আমিই দাঁড়াবো, আপনারা আমার সাথে থাকুন। দেখলেন অশোক দিন্দা কিভাবে নিজেই নিজেকে নিজের বিধানসভায় আগামী বিধানসভা ভোটে প্রার্থী হিসাবে ঘোষণা করেই দিয়েছিলেন। কিন্তু যা খবর পাওয়া যাচ্ছে এই অশোক দিন্দার উইকেট প্রায় পড়েই গেছে। ঠিক শুনছেন, বিজেপি বিধায়ক অশোক দিন্দার উইকেট 2026 বিধানসভা ভোটের আগে পড়ে গেছে। ময়না বিধানসভা থেকে 2021 সালে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অশোক দিন্দা জয়লাভ করেছিলেন মাত্র 1250 ভোটে। ব্যবধান কিন্তু বিরাট কিছু না, মাত্র 1250 ভোটে জয়লাভ করেছিলেন অশোক দিন্দা এবং সেই অশোক দিন্দার উইকেট কিন্তু প্রায় পতনের মুখে। 2026 বিধানসভা ভোটের আগে ময়না বিধানসভার বিজেপি বিধায়ক অশোক দিন্দার উইকেট পতনের মুখে। কেন সে কথা বলছি, তার কারণ যেই পরিসংখ্যান দেখালাম, জাতীয় দলের হয়ে ওয়ানডে ইন্টারন্যাশনাল বা টি20 ইন্টারন্যাশনালের ক্ষেত্রে অশোক দিন্দার পারফরমেন্স খুব একটা ভালো নয়। মোটামুটি ভাবে তিনি যে সফল সে কথাও বলা যায় না। আর বিধায়ক হিসাবেও তিনি ব্যর্থ। তার এলাকায় তাকে খুব একটা দেখা যায়নি। এলাকার মানুষের পরিষেবা পূরণে অশোক দিন্দা ব্যর্থ হয়েছেন এবং এই কথা আমরা বলছি না, এই কথা বলছে দীর্ঘদিন ধরে বিজেপি করে এসছে এক তাবড় নেতা ময়না এলাকায়, যাকে রীতিমতো লোকে এক ডাকে চেনে, যার ওপর বিজেপির সংগঠন দীর্ঘদিন ধরে ভরসা করে এসছে।
পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভার এক তাবড় বিজেপি নেতা। 12 বছরের ওপর বিজেপির সংগঠন নিজে হাতে তৈরি করেছেন ময়না বিধানসভায়। বলা যায় শুভেন্দু অধিকারী যখন মধ্য গগনে, তখনও এই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড়িয়ে থেকেও ময়না বিধানসভার বুকে বিজেপির সংগঠনকে লালন পালনের দায়িত্বভার গ্রহণ করেছিলেন সেই বিজেপি নেতা আজ তৃণমূল ভবনে তৃণমূল কংগ্রেসে যোগদান করে বলেছেন ময়না নিচু এলাকা, ময়নার মানুষজন যাকে বিধানসভায় পাঠিয়েছিল সে মানুষজনের সুরাহা করতে পারেনি, জল জমার সমস্যার সুরাহা করতে পারেনি। তাই ময়না এলাকায় বিজেপিতে ভাঙন ধরিয়ে এই বিজেপি নেতা, তাবড় বিজেপি নেতা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। শুধু তার যোগদানই নয়, আগামী দিনে তার স্ত্রী, যিনি ওই এলাকার পঞ্চায়েতের প্রধান, তারও যোগদান ঘটতে চলেছে। শুধু তাই নয়, এই বিজেপি নেতার ঘনিষ্ঠ আরো বেশ কিছু প্রশাসনিক পদে রয়েছেন অনেক বিজেপি নেতা কর্মী, তারাও ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন। সরাসরি একবার তৃণমূল কংগ্রেসের দপ্তরে এই বিজেপি নেতার যোগদানের ভিডিও দেখে নিন। ভাঙন অব্যাহত আছে এবং পূর্ব মেদিনীপুরে বিজেপির ভাঙনের একটা অন্যতম কারণ যে আদি বিজেপি যারা, তাদের উপর পরে যাওয়া তৎকাল বিজেপি, তারা হঠাৎ ছড়ি ঘোরাতে শুরু করে তারা না করছে মানুষের কাজ, না দিচ্ছে বিজেপির পুরনো কর্মীদের সম্মান। তো সেই জায়গায় যারা মানুষের কাজ করেছেন তাদের অসম্মান করেন, তাহলে সেই মানুষগুলো তো সেই দলে অবাঞ্ছিত হয়ে যাচ্ছেন। উনি অনেক পুরনো দিনে কিন্তু বামপন্থী ছিলেন, এরপর দীর্ঘ 10-12 বছর হয়ে গেছে তিনি বিজেপিতে যোগ দেন এবং ময়না এলাকার বিজেপির সব থেকে পরিচিত মুখ, এবং ওনার স্ত্রীও কিন্তু বিজেপির তরফে পঞ্চায়েতের প্রধান। আজকে তো ট্রেলার চলছে, পুরো ফিল্মটা ওই এলাকায় ধাপে ধাপে হবে। ফলে ওনার স্ত্রী বিজেপিরই পঞ্চায়েতের প্রধান এবং আরো বেশ কিছু এই ধরনের নির্বাচিত এবং ওনাদের সাংগঠনিক পদে থাকা লোক, মানুষ, নেতা নেত্রী ওনার সঙ্গে আছেন। উনি আজ আমাদের দলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আদর্শে আস্থা রেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। তৃণমূল কংগ্রেস শুধু আমার একটা রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা একটা নৈতিক সিদ্ধান্ত। কারণ যখন থেকে আমার জ্ঞান হয়েছে, আমি ময়নার মানুষকে ভালোবাসি, ময়নার মানুষের জন্য কাজ করতে চাই। আমি ভারতীয় জনতা পার্টির 3 বারের ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি ছিলাম, যে ময়নার কথা আমাদের বিধায়ক আমাদের ময়নার মুখ উজ্জ্বল করবে বা কাজকর্ম করবে, বিধানসভায় ময়নার কথা তুলে ধরবেন। কিন্তু উনি বিধায়ক থাকাকালীন কিছু কাজ করেছে, একটা নিদর্শন দেখাক যা ময়নার মানুষ উনাকে আগামী দিনে গ্রহণ করবে। উনি সেভাবে কিছুই কাজ করতে পারেনি। ময়নার মূল সমস্যা হচ্ছে ময়না নিচু এলাকা, জল জমে যায়, বর্ষাকালে রাস্তাঘাট ডুবে যায়। ময়নার মানুষ এই জল যন্ত্রণা থেকে বাঁচতে চায়। এই পদক্ষেপ আমাকে আগামী দিনে করতে হবে, সেই আশ্বাস আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শ্রী অভিষেক ব্যানার্জিকে আমি জানিয়েছিলাম। তিনি আশ্বাস দিয়েছেন যে আগামী দিনে ময়নার যাতে মানুষের সমস্যা সমাধানের সুরাহা করতে পারি, আমাকে সব রকমের সহযোগিতা করবে। আমাদের সত্যি গর্ব লাগে যে অভিষেক ব্যানার্জির সাথে আমি নিজেও কথা বলেছি, উনি দ্রুততার সহিত সেটা দেখবেন এবং ময়নার সার্বিক উন্নয়নের স্বার্থে আমার পাশে দাঁড়াবেন বলে কথা দিয়েছেন। তাই আমি সিদ্ধান্ত নিলাম ময়নার মানুষের জন্য আমি ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। মা মাটি মানুষের সরকারের পক্ষে আমি আছি, থাকবো। জিন্দাবাদ জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ 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 অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। দেখলাম বিজেপি নেতা চিন্ময় মণ্ডল তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। স্বাভাবিকভাবেই এটা বড় ধাক্কা বিজেপির জন্য। পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারীর গড়, জেতা আসন ময়না বিধানসভা, এবং সেই জেতা আসনের বিজেপি বিধায়ক অশোক দিন্দা, যিনি আত্মবিশ্বাসী হয়ে ঘোষণা করে দিয়েছিলেন যে আমি এই 2026 বিধানসভা নির্বাচনে ময়না থেকেই প্রার্থী হব। তাই বলাই যায় এই চিন্ময় মণ্ডলের বিজেপি থেকে তৃণমূলে যোগদান অশোক দিন্দা শুভেন্দু অধিকারীর জন্য একটা বিরাট বড় ধাক্কা, পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপির জন্য বিরাট বড় ধাক্কা। আর বলাই বাহুল্য, অশোক দিন্দা মাত্র 1250 ভোটের ব্যবধানে এই ময়না বিধানসভা থেকে জয়লাভ করেছিলেন। সেই ময়না বিধানসভা থেকে এই চিন্ময় মণ্ডলের মতো বিরাট মাপের নেতা তৃণমূল কংগ্রেসে যোগদান করায়
আগামী 2026 বিধানসভা নির্বাচনে নিজেই নিজেকে প্রার্থী ঘোষণা করে দেওয়া অশোক দিন্দা যদি প্রার্থী হন বিজেপির প্রতীকে, তাহলে তার উইকেটের পতন অবশ্যম্ভাবী। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।